হায়াত তাহরির আল শাম, যা সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকে গঠিত হয়েছিল। 2011 সালে সিরিয়ায় আল কায়েদার শাখা হিসেবে জাবহাত আল নুসরা প্রতিষ্ঠিত হয় এবং এটি আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও 2017 সালে এইচটিএস আনুষ্ঠানিকভাবে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি করেছে, আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞরা মনে করেন যে তারা এখনও গোপনে আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। দু 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর জাবহাত আল নুসরা দ্রুত একটি শক্তিশালী গোষ্ঠীতে পরিণত হয়। গোষ্ঠীটি তার নিজস্ব দাতব্য এবং তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়। পাশাপাশি অঞ্চলগুলোতে কর আদায় এবং সম্পদ দখলের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা মজবুত করে। জাবহাত আল নুসরা আল কায়েদার সাথে সম্পর্ক বজায় রেখেছিল, যদিও 2014 সালে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মধ্যে বিভক্তির পর তারা এই সম্পর্ক আরও দৃঢ় করে। 2016 সালের জুলাই মাসে আল জোলানি ঘোষণা করেন যে জাবহাত আল নুসরা নাম পরিবর্তন করে জাবহাত ফাতাহ আল শাম নামকরণ করবে, যাতে আল কায়েদার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয়। তবে বিশ্লেষকরা মনে করেন যে এই সম্পর্ক গোপনে চালু ছিল, কারণ তাদের কার্যক্রমে আল কায়েদার আদর্শ এবং সহায়তা স্পষ্টভাবে বিদ্যমান ছিল। 2017 সালের জানুয়ারিতে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একত্রীকরণের মাধ্যমে এইচটিএস প্রতিষ্ঠিত হয়। জাবহাত আল নুসরা থেকে নতুন নামধারী এইচটিএস প্রতিষ্ঠা পায় এবং তাদের নেতা আল জোলানি নিজেদেরকে একটি স্বাধীন সলফি জিহাদি গোষ্ঠী হিসেবে দাবি করে। তবে এই ঘোষণা ও মিশনের মধ্যেও আল কায়েদার সাথে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, যা আল কায়েদার নেতারা সমালোচনা করেছেন। বর্তমানে এইচটিএস নিজেকে একটি স্বাধীন সলফি জিহাদি গোষ্ঠী হিসেবে দাবি করলেও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় এই গোষ্ঠীকে এখনও আল কায়েদার সহায়ক হিসেবে দেখে। 2018 সালে যুক্তরাষ্ট্র এইচটিএসকে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে এবং এর কার্যক্রমকে আল কায়েদার লক্ষ্য অর্জনের জন্য একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। সংযুক্ত জাতিসংঘের রিপোর্টও জানায় যে এইচটিএস এবং আল কায়েদার মধ্যে এখনও কিছু যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এইচটিএস এবং আল কায়েদা নেতাদের মধ্যে গোপন যোগাযোগ থাকতে পারে, যা তাদের কার্যক্রমের সঙ্গতি বজায় রাখে। এইচটিএস বর্তমানে সিরিয়ার শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সিরিয়ার গৃহযুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এখনো পর্যন্ত এইচটিএস এবং আল কায়েদার মধ্যে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়নি, তবে এইচটিএস নিজেদেরকে স্বাধীন গোষ্ঠী হিসেবে পরিচয় দেয় এবং সিরিয়া ইসলামী শাসনের প্রতিষ্ঠা করতে চায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।